সওমের আদর্শ, কিভাবে তিনি সওম পালন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিয়াম করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিয়াম করতেন, কিয়াম ও রমাদানের কিয়াম কিভাবে করতেন, তিনি বিভিন্ন রকম করতেন। কিয়ামে রমজানের বিভিন্ন রকমের কিয়াম করেছেন, অর্থাৎ প্রথম রাত্রিতে কখনো পড়েছেন, মাঝ রাত্রিতে কখনো পড়েছেন, শেষ রাত্রিতে কখনো পড়েছেন, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ দশক যখন আসতো তখন তিনি পুরোপুরি ঘুমাতেন না, সারা রাত ধরে তিনি কিয়ামুল লাইল আদায় করতেন। এই জন্য শেষ দশক আসলে আমাদেরও সেই প্রচেষ্টা থাকা উচিত যাতে করে আমরা কিয়ামুল লাইল যথাযথভাবে আদায় করি, রাসূলের অনুসরণ করে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রমাদান ছাড়া কখনো তিনি সারা রাত দাঁড়াতেন না। যে রমাদান ছাড়া ঘুম বাদ দিয়ে সারা রাত ইবাদত করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরে তোমার হক আছে, শরীরের হকটাকে ফাআতু কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেকের হক তুমি আদায় করবে। সুতরাং অন্য সময় তিনি সেটা করতেন না, কিন্তু মৌসুম যেহেতু ইবাদতের মৌসুম, সওয়াব কামানোর মৌসুম এবং হাজার রাত্রি পাওয়ার মৌসুম, হাজার রাত্রি পাওয়ার মৌসুম শেষ দশক, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে তিনি নিজে দাঁড়াতেন এবং সাহাবায়ে কেরামকে দাঁড় করাতেন, পরিবারকে দাঁড় করাতেন এবং সবাইকে উৎসাহ দিতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। শেষ দশকে তিনি খুব কমই ঘুমাতেন। শেষ দশকে 10টি রাত এই জন্য গুরুত্বের সাথে নিয়ে ইবাদতে কিয়ামের মধ্যে কাটাতে হবে। এই কিয়াম শুধু দাঁড়িয়ে থাকা নয়, সালাত আদায় করা, এটা হচ্ছে কিয়াম। যত বেশি সালাত আদায় করবেন আল্লাহর কাছে তত বেশি প্রিয় হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামের ব্যাপারে তিনি বেশিরভাগ সময় একা একই দাঁড়াতেন, এই জন্য যে উম্মতের উপর যাতে ফরজ না হয়ে যায়। কিন্তু সেই আশঙ্কা যেহেতু এখন নেই, আমাদের জন্য উত্তম হচ্ছে যেখানে জামাত হয় সেখানে উপস্থিত হওয়া, যেখানে জামাত হয় সেখানে উপস্থিত হওয়া। শেষ রাত্রি তাহাজ্জুদ অন্য সময় উত্তম, কিন্তু রমাদান মাসে যদি কোথাও জামাত পাওয়া যায়, জামাতের সাথে পড়াটা উত্তম, জামাতের সাথে পড়াটা উত্তম। তবে শেষ রাত্রি ভুলে গেলে চলবে না, শেষ রাত্রি আবার আপনি পড়তে পারবেন নামাজ রমাদান মাসে অথবা কিয়ামুল লাইলের নির্দিষ্ট কোনো সংখ্যা সীমাবদ্ধ নয়। কিয়ামুল লাইলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত কথা বলেছেন, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের সালাত 2 রাকাত করে। তারপর যখন তোমরা আশঙ্কা করবে পড়তে পড়তে যে ফজর সুবহ সাদিক এসে যাচ্ছে, তখন 1 রাকাত পড়ে বিতির বানিয়ে নিবে। সুতরাং সংখ্যা নির্ধারণ বিষয়টি আসছে না। সমাধানের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি যে রাত্রিগুলিতে সাহাবায়ে কেরামদের সাথে পড়েছেন, সে রাত্রিগুলি কত রাকাত পড়েছেন সেটা আমাদের কাছে কোনো জ্ঞান নেই। তবে তিনি একা একই যখন পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি কখনো 8 রাকাতের বেশি পড়তেন না, অর্থাৎ তিনি বেশিরভাগ সময়ে 11 রাকাত পড়তেন। 8 এবং 3 রাকাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। এটা স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করলে সেটাকে সবসময় করার চেষ্টা করতেন, সেই জন্য তিনি 11 রাকাত সবসময় পালন করতেন। আর এইটাই রাসূলের আদর্শ ছিল, তিনি যেটাই করতেন এটা বারবার করতেন। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কেউ যদি কোনো 8 রাকাত পড়ে সেটাও সুন্নত, কেউ যদি কোনো বেশি পড়ে সংখ্যা নির্ধারণ না করে সেটাও রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমোদন করেছেন, সাহাবায়ে কেরামকে দেখতেন বেশি বেশি কিয়ামুল লাইল করত, কোনোদিনই তাদেরকে তিনি নিষেধ করেন নাই, বরং তাদেরকে সবসময় তিনি বলতেন আলাইকুম বিমা তুতিকুন, যা পারো সেটা করবে, যখন ঘুম এসে যাবে তখন ঘুমিয়ে যাবে, এভাবে তিনি দিক নির্দেশনা দিতেন। এই জন্য কোনো সংখ্যা নির্ধারণ না করে যতটুকু পারা যতটুকু পড়বে। যদি কোরআনে কারীম নিয়ে দাঁড়াতে অসুবিধা হয় এবং সংখ্যা নির্ধারণ কোন রাষ্ট্রের পক্ষ থেকে করে দেওয়া হয় অথবা কোনো কমিটির পক্ষ থেকে করে দেওয়া হয়, সেটা তো দোষের কিছু নেই, সেটাও দোষের কিছু নয়। যুগ যুগ ধরে খলিফারা নির্ধারণ করে দিতেন, যুগ যুগ ধরে শাসকরা নির্ধারণ করে দিতেন, তাতেও কোনো অসুবিধা নেই। সুতরাং এই সালাতুল কিয়ামুল লাইল কয় রাকাত পড়বেন এ নিয়ে কোনো ঝগড়া যেন আমাদের ভাইদের মধ্যে না থাকে, বরং যে যতটুকু পারেন ততটুকু পড়বেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুদিন জামাতে পড়েছেন, আপনারা জানেন, কয়েকদিন। তারপরে তিনি আবার ঘরে চলে গেছেন যে
সাহাবায়ে অপেক্ষা করছেন, তিনি বের হন নাই। কেন বের হননি? তিনি আশঙ্কা করছিলেন যে আমাদের উপরে সেটা ফরজ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল তিনি লম্বা কেরাত দিয়ে পড়তেন, অর্থাৎ লম্বা সূরা পড়তেন। এক বর্ণনায় আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়েছেন এক রাকাতে। সূরা বাকারা শেষ করার পরে তিনি সূরা নিসা পড়েছেন, তারপর সূরা আলে ইমরান পড়া শুরু করেছেন। সাহাবী তিনি পিছনে আর দাঁড়িয়ে থাকতে না পেরে তিনি আশা করছিলেন যদি রাসূল তাড়াতাড়ি রুকু করত, অর্থাৎ তিনি দাঁড়াতে পারছিলেন না, এত কঠিন লম্বা সময় তিনি দাঁড়াতেন। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলের সাথে, রাসূল যেভাবে দাঁড়িয়েছে লম্বা টাইম, যে 3 দিনের মধ্যে বলা হয়েছে রাসূল এত লম্বা টাইম লম্বা কেরাত পড়েছেন যে সাহাবাই বলতেছেন আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা যেন সেহরি খাওয়ার সময় পাবো না। সুতরাং লম্বা কেরাত পড়াটা এটা একটা আদর্শ। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কেরাত যখন মানুষের উপরে কষ্টকর হয়ে গেল, তখন রাকাতের সংখ্যা বাড়িয়ে দিয়ে এক বর্ণায় এসে তিনি কেরাতের সংখ্যা কমিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ একাধারে দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়ার না হয়, যাতে করে বারবার উঠা বসা করলে তার মধ্যে নতুন করে কর্মচ্যুতা আসে। এটাতেও দোষের কিছু নেই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বক্তব্যটা বলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই বিষয় নিয়ে কোনো ক্রমে যেন কোনো ঝগড়া না হয়। 8 হোক, 20 হোক, অথবা আরো বেশি হোক, 36 হোক, অথবা আরো বেশি হোক, সেটাতে কোনো দোষের কিছু নয়। আমরা যখন মদিনায় ছিলাম, মসজিদ নববীতে প্রথম হয়তো 20 রাকাত, পরে হয়তো 12 রাকাত, 32 রাকাত পড়া হতো। এখন হয়তো কমে গেছে, কম হলেও শেষ দশকে কিন্তু ঠিক এই 20 রাকাত পড়া হয় বা 12 রাকাত পড়া হয়, শেষে আবার বেশি পড়া হয়। ওর অর্থ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্ধারণ করার চেয়ে অনির্ধারিত থাকাটাই হচ্ছে সুন্নত। কেউ যদি বলেন আমি রাসূল যা পড়ছেন তাই পড়বো, এতে শরীয়তে কোনো সমস্যা নেই, এটা ভালো। কিন্তু এটা রাসূল যেভাবে পড়েছেন সেভাবে পড়বেন। সংখ্যা গণার চেয়ে রাসূলের কোয়ালিটিটাও গ্রহণ করে নেবেন। রাসূল খুব লম্বা সময় ধরে কেরাত পড়তেন, সেরকম লম্বা সময় ধরে কেরাত পড়লেই শুধুমাত্র সর্বদিক থেকে সুন্নত পালন হবে। কারণ আপনি সংখ্যা গণার চেয়ে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আপনার জন্য জরুরি।